This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছয় দিন নিখোঁজ থাকার পর খাল থেকে উদ্ধার হলো মৃতদেহ। ত্রিকোণ প্রেমের জেরে যুবকের রহস্য মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধনিয়াখালী থানার মির্জানগর গ্রামের বাসিন্দা সূর্যকান্ত মাঝি, বয়স 21, গত 19 জুলাই শিবাইচন্ডী স্টেশনে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সন্ধ্যাবেলায়। পরে জানা যায় দাঁতপুর থানার মাকালপুর গ্রামের বাসিন্দা যুবক রাহুল রায়ের সঙ্গে তাকে দেখা গিয়েছিল শেষবার। ঘটনার দিন সূর্যকান্ত মাঝি, রাহুল ধারা আর গোবিন্দ খা তিনজনে মদ মাংস খায়। সন্ধ্যায় সূর্যকান্ত বাড়ি চলে যায়। তারপর বারমুন্ডা গায়ে গামছা নিয়ে সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়ে সূর্যকান্ত। রাতে বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় পরিবারের লোকজন এবং গ্রামবাসীদের তরফ থেকে। জানা যায় সূর্যকান্তের সঙ্গে গ্রামেরই এক বিধবা তরুণী সুমনা কোটালের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আগেও দুজনের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তরুণীর স্বামী মারা গেলে আবার সূর্যকান্তের সম্পর্ক গভীর হয়। সেই সম্পর্কে তৃতীয় একজন প্রবেশ করে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা গোবিন্দ খা ওরফে রাহুল আর ওই তরুণী সিঙ্গুরের মির্জাপুরে একটি ছাতা কারখানায় কাজ করে। সেখানে তাদের সম্পর্ক তৈরি হয়। ধনিয়াখালী থানায় অভিযোগ হওয়ার পরেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। মাকালপুর যেহেতু দাঁতপুর থানার মধ্যে পড়ে, দাঁতপুর থানাও একযোগে তদন্ত চালাতে থাকে। মাকালপুরে যেখানে শেষবার দেখা গিয়েছিল সূর্যকান্তকে, সেই এলাকায় একটি বড় খাল রয়েছে, কচুরিপানায় ঢাকা। সেই খাল পারে তার জুতো পাওয়া যায়। গ্রামবাসী ও পরিবারের দাবি মেনে পুলিশ স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি চালানোর পাশাপাশি খালে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের নামায়। ড্রোন ক্যামেরা উড়িয়েও চলে তল্লাশি, কিন্তু খালে কচুরিপানা অতি ঘন হওয়ায় কোনো সূত্র পাওয়া যায়নি। নিখোঁজের পরদিন অভিযোগ দায়ের হয়। পুলিশ যুবকের প্রেমিকা সহ আরো 2 জনকে গ্রেপ্তার করে 9 দিনের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালিয়ে যায়। তল্লাশি চলার সময় অবশেষে 6 দিন পর শনিবার মাকালপুরের ওই খাল থেকে সূর্যকান্তের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূচনা ইমামবাড়া হাসপাতালে পাঠায় দেহ ময়নাতদন্তের জন্য। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা কি করতে পারি দেখে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে উনার লিডারশিপে আপনারা গিয়ে ছাপিয়ে পড়ে ফেলতে পারবেন, তাহলে আপনাদেরকে আমরা রিওয়ার্ড দেবো। আমরা পারবো না। তাহলে দয়া করে যারা কাজ করছে তাদেরকে কাজ করতে, এই চিৎকার করে একটা এনভায়রনমেন্টটা খারাপ করে কিছু হবে কি? ভালো করে একটু ভাবুন বাড়িতে বসে। ওই চিৎকার করে কোনো কাজটা হবে না, বরং এই জিনিসটা আরো মানে বেকাম্মা হয়ে যাবে, মানে জিনিসটাই ভুল হবে। এখন একটাই উপায়, ছেলেগুলোকে একটু সেই জন্যই তো দাঁড়ান সবাই কাজ করছে, পুলিশ তো বসে নেই। আপনারা সেই সুযোগে হা হা করে চিৎকার করে দিচ্ছেন। আর আপনাদের যারা মেয়ে রয়েছে 1-2 মিলে কথা বলবেন, সেই জিনিসটা একটা বিবাদ সূচনাযোগ্য। আপনারা সবাই মিলে কি হ্যাঁ 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 করে পুলিশ কি কাজ করবো, এটা বিধিকিচ্ছির ব্যাপার, বিতৃষ্ণা হয়ে যাবে। কেন ফালতু চিৎকার করে